গুড মর্নিং এভরিওয়ান। শিউলির পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন বাদে নতুন করে আবার ব্লগ করা স্টার্ট করলাম আমার বন্ধুদের উদ্দেশ্যে। আর আমার মা দিদি ওরা সবাই দেখতে চায়, তো আমি তাই ভাবলাম যে আবার নতুন করে স্টার্ট করি। আমার ছেলেটাও বড় হয়ে দেখতে পাবে, আর আমার পরিবারের নতুন সদস্য এই যে আমার ছোট পুত্র, মেয়ে ছেলে ডাম্বো সবাইকে নিয়ে বেশ হাসি খুশিভাবেই কাটছে দিনগুলো। আর আমার বন্ধুরা ভাবে যে শিউ সারাদিন কি করে সময় কাটায়, তাই ভাবলাম যে ছোট ছোট ব্লগ করি, যাতে আমাদের স্মৃতিও হয়ে থাকবে ছোটোবেলাটা, আর তোমরাও দেখতে পাবে যে বাচ্চাটাকে নিয়ে আমি কিভাবে সারাদিন সময় কাটাই। তো চলো শুরু করা যাক। স্কুল চলে গেছে মিঠি, আর ওর পাপাও চলে গেছে অফিস। আর এই ছোটোটাকে আমি স্ট্রলারে চাপিয়ে দিয়েছি, খাবার খাইয়ে এখন এখানে বসিয়ে রেখেছি, কিন্তু মোটেও ইচ্ছা নেই এখানে বসার। আর সাথে সাথে ডাম্বোকে ভাবলাম খাবারটা দিয়ে দিই, ও তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ওর দেখো সমস্ত সবজি সিদ্ধ করে চিকেন দিয়ে স্ট্রো বানিয়ে দিয়েছি। আর বাবু জানেন যে কোথায় ওনার খাবার বাটি, খাবারটা দিয়ে দিলে কি নিশ্চিন্ত এবার ওর মতো ঘুমাবে, খাবে। আর ছোটোটাকে নিয়ে তো জানো এখন এত টাইম কেটে যায়, কিছুতেই গাড়িতে থাকবে না। এখন একটু মনটা ভালো আছে, তাই ভাবলাম ঝটপট করে রান্নাটা সেরে নিই। কেটে কুটে তো রেখেছি, জানি না কখন এগুলো শেষ হবে। মাঝখানে একবার ঘুম পাড়াবো। একার ঘরে না কাজ করা এত অসুবিধা। বসে বসে আমাকে দেখছে, আর যদি আমাকে দেখতে না পায় তাহলে কিন্তু চিৎকার করে কাঁদবে। আর থাকবে না, বলবো আর থাকবে না। এই দেখো রেখে গেলাম কিভাবে, আর এসে হয়ে গেছে এইরকম। খুব চিন্তা, এখন ওকে একা রেখে দিয়ে না কোথাও যাওয়া যায় না। আর মাটিটায় রাখলে এই যে ডাম্বুটাও ছাড়া থাকে, তো ভয় লাগে যে ও তো বলে প্রাণী, বুঝতে পারে না। কিন্তু যদি ও ওঠে না ওই বিছনাটায়, ভাই যেখানে থাকবে সেখানেই কিন্তু ও ঠিক আনাচে কানাচে ওখানেই থাকবে। ভাইটাকে নিয়ে আমি কি করি, কি করি, হ্যাঁ কোন দিকে যাব আমি বল? তেল মালিশ করে দিয়েছি, এখনো এগিয়ে এগিয়ে আসাটা অতটা শেখেনি, কিন্তু চেষ্টা করে যাচ্ছে, চেষ্টার কোনো ত্রুটি নেই। কাজ করব কি, আমার চুলের মুঠি ছিঁড়ে, তারপরে কানের দুল টেনে, কিচ্ছু থাকবে না আমার, আমার কিচ্ছু থাকবে না, কিচ্ছু আমার থাকবে না। এই যে হাত চলে এসছে, বাপরে বাপ, সামলাতে পারি না। আবার আদরও হবে, হামিও হবে, আদরও হবে। বাবা একা একা একটা বাচ্চা সামলানো খুব কঠিন। কদিন আগেও আমার মা এসেছিল, তখন তাও মার কাছে রেখে একটু রান্না টান্না হচ্ছিল। ওর পাপা বলে কি আছে, শুইয়ে রেখে দিও, শুইয়ে রেখে কাজ করো। সেটা কি সম্ভব বলো, শুইয়ে রেখে কাজ করো? ও শুয়ে থাকে। ব্যাপার, ব্যাপারটা কি? আমরা আয় 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 যাবো না কি? কোথায় যাবো, কোথায় যাবো? ঘুরতে যাবো ছাদে? খালি ওর সাথে বক 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 করো, তাহলে ঠিক আছে। এইগুলো আমার ছেলের বৌমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা মানে আমার বৌমা, আমার ছেলের বৌমা। তো উনি এসে প্রচুর গল্প করে, ঠাম্মির সাথে গল্প করে আমি রান্না করি। ঠাম্মির সাথে গল্প করতে করতে এখন ঘুমিয়ে গেছে, আর আমি ফটাফট স্নান টান করে একদম কাচাকুচি করে চলে এসেছি। রান্না আমার কমপ্লিট, ততক্ষণে মোটামুটি ঘুমিয়ে নিয়েছে। আর যাই হোক কী যে মানে কী করে যে কাজ করা, কী বলবো। মহারাজ এখানে ঘুমাচ্ছেন, আর এই যে এনাকে ঘুম পাড়িয়ে বালিশ দিয়ে দিয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে যাবো ছাদে, জামা কাপড়গুলো মিলেই এসে দেখবো উঠে বসে আছে। কালকেও তাই হয়েছে আমার সাথে, আমি মানে কত তাড়াতাড়ি করে গেছি। চলো মিলে চলে ঘুম হয়ে গেছে, কান্না শুরু। কিছুক্ষণ একটু বসতে পেরেছি, 10টা মিনিট।
পড়ে যাচ্ছে বারবার করে। তবে কি করে খাবারটা বানাবো? হলো যুদ্ধ কমপ্লিট। খাওয়া তো নিজের পেটে গেছে কতটা জানি না। এই যে টাওয়েলে বিধ্বস্ত, আমাকে তো সারা গা মাখিয়ে দেবে। আর ওরও এবার আবার একবার সেই স্নান করানোর মতো করে পরিষ্কার করে তারপরে এখন জানি না আমার কখন লাঞ্চ হবে। চেঞ্জ হয়ে গেছে কমপ্লিট। এবার কি আমরা একটু গাড়িতে বসবো? মনে তো হয় না। গাড়িতে কি বসবো? গাড়িতে বসবে? গাড়িতে শুয়ে দিয়েছি, ভাবছি যে একটু ভাতটা খেয়ে নি। ও বাবা চিৎকার! আর এই যে আরেকজন, কি হয়েছে তোমার আবার? হ্যাঁ কি হয়েছে শোনা? ওই আর এক, ওনাকে আবার দই ভাত দেবো। মাছ ভাত হজম হয়ে গেছে, এবার দই ভাত। আর এর তো কিছু না কিছু লাগবেই। আমি যতক্ষণে ঝটপট করে ভাতটা খেয়ে নিই। রান্না তো করলাম কত কি, কিন্তু নিই না, টাইম বেশি লাগবে। তাড়াহুড়ো করে কোনো রকমে দেখো খেতে বসার তো নয়। এই যে একজন উকি মারছে আর একজন মনের সুখে ওইটাকে চুষে যাচ্ছে। পা কোথার থেকে ঝুলছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছি। আর এই হাফ আর খেতে পারবো না। তোমার কি হয়েছে? হ্যাঁ কোনো রকমে খেলাম। ডাম্বুকেও দই ভাত দিয়ে দিয়েছি। চিৎকার করে দাদু কই? দাদুকে দেখছে। ঠাম্মি কই? ঠাম্মি, আমার ঠাম্মি কই? ওই যে ঠাম্মি, ওই যে ঠাম্মি কই? ঠাম্মি কই? কিছুই বোঝে না, কিন্তু দেখো কিরম তাকায় ঠাম্মি বললে। এখন দিদি স্কুল থেকে চলে এসছে, এখন ভাই উল্টে গিয়ে দুজনে মিলে এখন আদর আদর হচ্ছে। অনেকক্ষণ ঘুম হলো, ততক্ষণে আমার বাকি কাজগুলো আমি সব সেরে নিয়েছি। এবার আমার একটু রিল্যাক্স টাইম। দিদিভাই এসছে। তোমার দিদিভাই কই? দিদিভাই কই রে?